সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, মেডিকেল হায়ার স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আছি ডক্টর মৌমিতা দাস প্রাপ্তি, এফসিপিএস পার্ট টু ট্রেনি ইন অবসেন গাইনি অ্যাট সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এমবিবিএস পাশের পর আমাদের যারা অবসেন গাইনিতে কেরিয়ার করতে চাই তাদের সবারই একটা স্বপ্নের ডিগ্রি হচ্ছে এফসিপিএস। সেই এফসিপিএস পার্ট ওয়ান ডিগ্রিটাকে ডিগ্রিটার স্বপ্ন পূরণের জন্য আপনাদের সবার জন্য আজকে পার্ট ওয়ান গাইডলাইন ক্লাসটি। তো শুরুতেই আমি চলে যাচ্ছি আমাদের সিলেবাস এন্ড মার্ক ডিস্ট্রিবিউশন। আজকের ক্লাসটি যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন তারা এবং যারা এক বা একাধিকবার চেষ্টা করেছেন তাদের সবার জন্যই। তো আগে 2024-এর জানুয়ারির আগে পরীক্ষাগুলো হচ্ছে আপনার তিন তিন দিনে হতো, মানে তিনটা পেপারে হতো, কিন্তু এখন সেটা হচ্ছে গিয়ে একটা পেপারে হয়। সো একদিনে হচ্ছে গিয়ে টপিক গুলো আগের মতোই। টপিক যেমন হচ্ছে অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি, জেনেটিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, এন্ডোক্রাইন, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি। এখানে আমি যে মার্কস গুলা শো করছি, যে সবসময় যে মার্কস গুলা এরকমই আসবে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় যে মার্কের 1-2 মার্ক বা দুই তিন মার্ক এরকম আপ ডাউন হয়, এক একটা সেশনে এক এক রকম। তো সবকিছু মিলিয়ে আমাদের টোটাল মার্কস হবে 300, 150টা কোয়েশ্চেন, যেহেতু প্রতিটা কোয়েশ্চেনেই 2 মার্ক করে থাকবে। উম আপনাকে পাশ করতে হলে 300-র মধ্যে 210 পেতে হবে, মানে হচ্ছে গিয়ে 70% মার্ক। আর পরীক্ষা যেহেতু একদিনেই হচ্ছে, সো পরীক্ষাটা হচ্ছে গিয়ে 4 ঘন্টার। তার মধ্যে এসবি হবে হচ্ছে গিয়ে আপনার 75 মার্কসের, আর এমসিকিউটা হবে 75-এর। কোনো প্রকার নেগেটিভ মার্কস থাকবে না। এখন অনেকেরই প্রশ্ন করে থাকেন যে এফসিপিএস মাদার ব্রাঞ্চ ছাড়া সাব স্পেশালিটি কি কি আছে। আমাদের সাব স্পেশালিটি হচ্ছে গিয়ে গাইনিতে ফিটোম্যাটার্নাল মেডিসিন, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি, ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি। এই সাব স্পেশালিটির কোয়েশন গুলাও মাদার ব্রাঞ্চের যে কোয়েশন গুলা হয় সেম ওরকমই একই কোয়েশনে পরীক্ষা হয় আর কি। এখন আসি, অনেকেই প্রশ্ন করে থাকেন যে যারা ধরেন এমবিবিএস পাশ করেছেন মাত্রই বা ইন্টার্নশিপে আছেন, তারা অনেকেই প্রশ্ন করেন যে রেসিডেন্সি বা ডিপ্লোমা পরীক্ষাগুলোতে যেরকম 1 ইয়ারের একটা গ্যাপ থাকে, ওরকম এফসিপিএস এর ক্ষেত্রে কোনো প্রকার গ্যাপ মানে থাকা লাগে নাকি। সেক্ষেত্রে না, এফসিপিএস পার্ট ওয়ান এর ক্ষেত্রে কোনো প্রকার বাধ্যবাধকতা নেই। আমরা ইমিডিয়েটলি ইন্টার্নশিপ কমপ্লিট করি, বিএমডিসির সার্টিফিকেট গুলা কালেক্ট করার সাথে সাথেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। আর আবার আমরা যারা মহিলারা, যারা অফসেন গাইনিতে বিশেষ করে যারা কেরিয়ার করি মহিলারা আছি, তাদের অনেকেই এই স্টেজে এসে বাচ্চা কাচ্চা ফ্যামিলি এগুলা মেনটেন করে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আহ, কি কতটুকু পড়লে আমাদের পার্ট ওয়ান পরীক্ষাটা হবে, বা কত ডিউরেশনটা কতদিন লাগতে পারে। তাদের জন্য আমি সেটা এটাই বলবো যে এক একজনের পড়ার ধরনটা হচ্ছে এক এক রকম। সো আমাদের সবার যে একই রকম সময় লাগবে তা নয়। তারপরেও যদি আমি অ্যাভারেজে বলতে চাই, প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা টাইম যদি আমরা রেগুলারলি পড়াশোনা করতে পারি, ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারি, পরীক্ষাগুলো দিতে পারি, তাহলে অবশ্যই 6 মাসে আমাদের সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব। এখন যেটা মেইন যে জিনিসটা সবার জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কি বই লাগবে আমাদের পার্ট ওয়ান এর জন্য। এটার মধ্যে 1 নম্বরে যে বইটা আমাদের অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে গিয়ে ডিসি দত্ত অফসেন গাইনি লেটেস্ট এডিশন। অফসের হচ্ছে গিয়ে এখন আপনাদের 10th এডিশন চলছে, আর গাইনির 9th এডিশন। ডিসি দত্ত বইটা মানে খুবই গুছানো একটা বই। বিশেষ করে যদি হাইলাইটেড যে লাইনগুলো আছে, এই লাইনগুলা পাশাপাশি হচ্ছে গিয়ে বক্স গুলা যে আছে, ওই বক্স গুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে। তাছাড়াও
আমাদের ক্লাসে এই জিনিসগুলা সবকিছু সুন্দরভাবে আহ, উপস্থাপন করা হবে আপনাদের সামনে। ক্লাসগুলো অ্যাটেন্ড করলে আপনারা ভালোভাবে আরো বেশি বুঝতে পারবেন। তাছাড়া পাশাপাশি আমি যে জিনিসটা আপনাদের সাথে রাখতে পারেন সেটা হচ্ছে গিয়ে জেফ কোড। কিন্তু মানে এই বইটা আপনাদের পড়তে হবে ওরকম না। এই বই থেকে কি কি লাগবে সেটা আমরাই আপনাদেরকে বলে দিয়ে থাকবো আর কি। আর বেসিকের জন্য আমাদের ক্লাসগুলো আপনারা অবশ্যই করবেন। পাশাপাশি আমাদের তো পিডিএফ দেওয়া হবেই, অতটুকুই বেসিকের জন্য যথেষ্ট হবে। আর আরেকটা বুক যেটা আমি বলি সেটা হচ্ছে 550 এসবি এর এমআরসিওজি পার্ট 1 এর বইটা। অনেক সময় দেখা যায় অনেকগুলো পরীক্ষায় যে পার্ট 1-এ এই বুক থেকে অনেক সময় ডিরেক্ট কিছু এসবিএ চলে আসে, কয়েকটা কমন চলে আসতে পারে। আর আর এক্সাম আর পার্ট 1 পরীক্ষার ক্ষেত্রে এক্সামের তো কোনো বিকল্প নেই। কারণ আমাদের যে কুয়েশন, আমাদের মেডিকেল হায়ার স্টাডির 2500+ আর্কাইভ কুয়েশন আছে। ওই কুয়েশন গুলো আপনারা যদি সবাই সলভ করেন তাহলে দেখা যাবে যে আপনারা যখন এফসিপিএস এ পার্ট 1 পরীক্ষায় অংশগ্রহণ করবেন, মেইন যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন, সেটাতে দেখা যাবে যে 25,000+ কোয়েশন যদি কেউ সলভ করে, তার দেখা যাবে যে তার 50%ই তার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। মানে সে প্রশ্নগুলোর প্রতি অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন তার পরীক্ষা হলে গিয়ে যে নার্ভাসনেসটা থাকার কথা, সেই নার্ভাসনেসটা আসলে ওরকম ভাবে থাকবে না। সো আপনারা এই নার্ভাসনেসটা কাটিয়ে উঠতে পারেন পরীক্ষাগুলো দিয়ে। পাশাপাশি এফসিপিএস এর যে স্ট্যান্ডার্ডটা সেটাও, কোয়েশনের যে প্যাটার্ন বা স্ট্যান্ডার্ড সেটাও আপনারা বুঝতে পারবেন। তারপর আমরা আসি এমসিকিউ এসবি। এমসিকিউ নিয়ে আমাদের অতটা ভীতি কাজ না করলেও এসবি নিয়ে আমাদের অনেক ভীতি, কারণ এমসিকিউ তে কখনোই 0 মার্ক আসে না। কিন্তু এসবিএ তে একটা কোয়েশন যদি ভুল হয় তাহলে দেখা যাচ্ছে যে 2 মার্ক এখানেই শেষ হয়ে যায়। সো এসবি এর ভীতিটা সবসময় আমাদের মধ্যে থাকে। সেজন্য আমাদের এসবি এর জন্য অবশ্যই একটু গুরুত্ব নিয়ে পড়াশোনা করা উচিত। সেক্ষেত্রে আমরা যে মেইন বই আছে, মেইন টেক্সট বুক, সেটা থেকে ডিরেক্ট বক্স গুলা থেকে অনেক সময় চলে আসে। সেই ডিরেক্ট বক্স গুলা যদি আমরা ভালোভাবে পড়ি, তাছাড়াও বইয়ের হাইলাইটেড যে লাইনগুলো আছে ওগুলা, আর সিনারিওর বেসড কিছু কোয়েশন আসে, সেজন্য অবশ্যই আপনার বেসিকের সাথে কোরিলেট করে পড়তে হবে। পাশাপাশি আমাদের যে আমরা যারা অফসেন গাইনির কোয়েশন গুলা করি, মানে আমরা কোয়েশন যারা পরীক্ষাগুলো আপনারা যদি দেন তাইলে বুঝতে পারবেন যে কোয়েশন গুলা করি সেগুলা সবসময় চেষ্টা করি যে সিনারিও বেসড এসবিএ গুলা চ্যাপ্টার ওয়াইজ তুলে ধরার। ওই সিনারিও বেসড গুলা যদি আপনারা পরীক্ষা দেন, প্র্যাকটিস করেন, তাহলে অনেকটাই আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে যখন পার্ট 1 পরীক্ষা বিসিপিএসসি দিতে যাবেন। আর আপনারা পরীক্ষায় ভালো করলে আমাদেরও ভালো লাগবে। আহ আমাদের গাইডলাইনে যদি আপনাদের কাছ থেকে এরকম সাফল্য শুনি তাহলে আমাদের আসলেই খুব ভালো লাগবে। তারপর আপনাদেরকে যেটা বলবো, পার্ট 1 পরীক্ষার ক্ষেত্রে আহ, যেহেতু এটা একটা খুবই স্ট্রেসফুল মোমেন্ট, পরীক্ষার আগের মুহূর্তগুলা, যে কোনো পরীক্ষা, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার আগের মুহূর্তগুলাই আমাদের জন্য অনেক স্ট্রেসফুল। সো প্রতিদিন যদি আমরা প্রতিদিনের ক্লাসগুলা করে ফেলি, তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড মেইন যে জিনিসটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে পড়াটা প্রতিদিনের শিডিউল অনুযায়ী পড়া যদি কোনো বা কারণে কমপ্লিট নাও হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই যে জিনিসটা, এক্সাম কখনোই আমরা বাদ দিব না। কারণ এক্সাম যদি আমরা দেই নিজেকে জাস্টিফাই তো করার পাশাপাশি আপনি কোয়েশনের প্যাটার্ন গুলাও ধরতে পারবেন। প্লাস আপনার পরীক্ষা দিতে দিতে শেষ পর্যন্ত যখন আপনি পরীক্ষা হলে যাবেন তখন আপনার অনেকটাই মানে এমন হবে যে আপনার কোয়েশন দেখে আপনার নার্ভাস ফিল হবে না। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছুই পারি বা অনেক কিছু জানি, কিন্তু কোয়েশনে একটা কোয়েশন একটু যদি এদিক সেদিক হয়ে যায় আমরা নার্ভাস হয়ে যাই। সো এই জন্য বেশি বেশি যদি আমরা এক্সাম দেই তাহলে এই জিনিসটা আমাদের দূর হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া পাশাপাশি যে জিনিসটা আগেই বলে এসেছি, আমাদের 25,000+ কোয়েশন মেডিকেল হায়ার স্টাডি
আর্কাইভে, সেই কোয়েশন গুলা তো অবশ্যই সলভ করবেন। সেই কোয়েশন গুলা সলভ করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রিপারেশন কতটুকু আগাচ্ছে। আর তাছাড়া এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এই অবস্থা, এই সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করা একটু কঠিন হলেও যতক্ষণ আমরা ধরেন যে কয়েক ঘন্টা পড়াশোনা করব, সেই কয়েক ঘন্টা যদি আমরা চেষ্টা করি অ্যাভয়েড করার, তাহলে আমাদের জন্যই অনেক ভালো। আর পার্ট ওয়ান যেহেতু স্ট্রেসফুল কন্ডিশন, পরীক্ষার আগের মুহূর্তগুলো অনেক স্ট্রেসফুল কন্ডিশন, আহ সেই মুহূর্তগুলোতে আমরা যাতে শান্ত এবং স্থির থাকতে পারি, সেজন্য অবশ্যই আমাদের যে যার ধর্মানুযায়ী আহ প্রার্থনা করা উচিত। তাহলে অনেকটাই আমাদের মনটা স্থির থাকে। এখন আসি আমাদের, আমরা যে পরীক্ষাগুলা অ্যাপসে দিব, সেক্ষেত্রে আমাদের অ্যাপসে এফসিপিএস গাইনি সেন্ট্রাল আর্কাইভের বাটনটাতে ক্লিক করলেই আমরা আমাদের কোয়েশন গুলাতে যেতে পারি। ওখানে গিয়ে আপনারা আপনাদের টপিক অনুযায়ী কোয়েশন গুলা চলে আসবে। কোয়েশন গুলার আপনি সলভ করার পর আনসার গুলা দেখলেন, তার পাশাপাশি কিন্তু আমাদের এক্সপ্লেনেশনও দেয়া থাকে। এই এক্সপ্লেনেশন গুলো আমরা ডিরেক্টলি একদম টেক্সট বুক থেকে আপনাদের তুলে দেই। সেক্ষেত্রে আপনারা যদি একটা কোয়েশন সলভ করার পর অ্যান্সারটা তো জানলেন, পাশাপাশি যে রিলেটেড যে এক্সপ্লানেশন গুলো আছে ওগুলো যদি আপনারা পড়েন, তাহলে দেখা যাবে কি এই জিনিসটা একদম একবারে আপনার মাথায় সেট হয়ে যাবে এবং লং টার্ম মেমোরিতে কনভার্ট হবে। এভাবে প্র্যাকটিস করলে অনেকটাই এগিয়ে যাবেন। এবার আসি আমাদের রিসেন্ট কিছু কোয়েশ্চেন, রিসেন্ট বিসিপিএস এর কিছু কিছু কোয়েশ্চেন নিয়ে। যেমন প্রথমে একটা কোয়েশ্চেন এরকম এসেছিল এই বছর এই সেশনে, সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ অক্সিটোসিন। এই কোয়েশনটা ডিরেক্ট বই থেকে, অফসের 10th এডিশনের 34 চ্যাপ্টার থেকে একদম ডিরেক্ট এক্সপ্লেনেশন সহ চলে এসেছে। ওকা বইয়ে সুন্দরভাবে অক্সিটোসিনের সাইড ইফেক্টটা ম্যাটারনাল ফিটাল এইভাবে সুন্দরভাবে দেয়া আছে। যেমন ম্যাটারনাল ছিল নশিয়া, ভমিটিং, এরিথমিয়া, ইউটেরিয়ান রাপচার, ওয়াটার ইনটক্সিকেশন, হাইপোটেনশন, অ্যান্টিডায়ারিসিস, এবং ফিটাল সাইড ইফেক্ট ছিল ফিটাল ডিস্ট্রেস। এক্সপ্লেনেশন থেকে আমরা অ্যান্সারটা বুঝতে পারলাম যে এটা একদম ডিরেক্ট কোয়েশ্চেন। সো ফিটাল ডিস্ট্রেস ট্রু, হাইপারটেনশনটা ফলস হবে, ওয়াটার ইনটক্সিকেশন ট্রু, গ্যাংগ্রিন, ইন্টারফেরিক ল্যাকটেশন এগুলো হচ্ছে ফলস। তারপর আরেকটা কোয়েশ্চেন এসেছে এবার এরকম যে খুবই ইজি ইজি কোয়েশ্চেন। সিম্পল কলামনার সিলিয়েটেড এপিথেলিয়াম প্রেজেন্ট ইন ফ্যালোপিয়ান টিউব, ওভারি, ভ্যাজাইনা, সার্ভিক্স নাকি ইউরেথ্রা? আমাদের কিন্তু গাইনির যে চ্যাপ্টার ওয়ান, সেটা হচ্ছে গিয়ে মানে গাইনোকোলজিক্যাল অ্যানাটমির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অবশ্যই অবশ্যই আমাদেরকে এই চ্যাপ্টারের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমাদের পড়তে হবে। এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই এত পরিমাণ কোয়েশন আসে, এই জন্য এই চ্যাপ্টারটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে, এই যে এই সেশনেই দেখেন আমি কিছু কয়েকটা কোয়েশনই তুলে ধরেছি, এই কোয়েশনটাও কিন্তু চ্যাপ্টার ওয়ান থেকে একদম ডিরেক্ট চলে এসেছে। এই যে এক্সপ্লেনেশনটা বইয়ের চ্যাপ্টার ওয়ানের, ইট ইজ ফেলোপিয়ান টিউবের এপিথেলিয়াল লাইনিংটা কি, লাইনিংটা হচ্ছে এই যে ইট ইজ লাইন বাই কলামনার এপিথেলিয়াম পার্টলি সিলিয়েটেড। এই যে ডিরেক্ট কোয়েশ্চন দিয়েছে, সো আনসারটা হবে ফ্যালোপিয়ান টিউব। তারপর আরেকটা কোয়েশ্চন, যেটা সার্ভিক্স এইচপিভি কোন টাইপ দিয়ে হয়ে থাকে, এটাও বই থেকে সেম হুবহু তুলে দিয়েছে। চ্যাপ্টার 13 এর শেষের দিক ব্যাখ্যাটা দেওয়া আছে, এখান থেকে আমিও এখানে এক্সপ্লেনেশনটা তুলে দিয়েছি। মেলিগন্যান্ট অ্যাসোসিয়েটেড উইথ এইচপিভি টাইপ 16, 18, 45, 56। সো অ্যান্সারটা হবে 16 আর 18। তারপর এরকম আরেকটা কোয়েশ্চেন আছে, এটাও কিন্তু চ্যাপ্টার ওয়ান থেকে এসেছে, গাইনি চ্যাপ্টার ওয়ান থেকে এসেছে, 9th এডিশন। অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে কোন স্ট্রাকচারটা বেশি ইনজুরড হয়, ইউরেথ্রা, ইউরেটার, ইউনারি ব্লাডার, ইউটেরিয়ান আর্টারি নাকি পেলভিক ফ্লেক্সাস?
এই যে এক্সপ্লানেশনটা চ্যাপ্টার 1 থেকে দিয়েছি, সেটা হচ্ছে দ্য ইউরেটার ইজ লাইকলি টু বি ড্যামেজ ডিউরিং পেলভিক সার্জারি। অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে কমন সাইট হচ্ছে ইউরেটারিক ইনজুরির হচ্ছে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট বাই দ্য সাইড অফ দ্য সার্ভিক্স, ভ্যাজাইনাল অ্যাঙ্গেল এস দ্য ইউরেটার ট্রান্সভার্স অ্যালং দ্য অ্যান্টেরিয়র ফর্নিক্স ডিউরিং পেলভিক পেরিটোনাইজেশন। এক কথায় বই থেকেই তুলে দিয়েছে। সো আনসারটা হবে ইউরেটার। এটা একটা বেসিক কোয়েশ্চেন। প্রশ্ন হচ্ছে কি পিওর কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড কি, কোনগুলা? পিওর কে এখানে সবগুলাই কিন্তু কিটোজেনিক, এখানে সবগুলাই কিটোজেনিক, কিন্তু পিওর কোনগুলা এটা জানতে চেয়েছে। পিওর হচ্ছে লিউসিন, লাইসিন, আর বাকি তিনটা যে ফেনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এগুলা হচ্ছে কি কেটোজেনিক, পাশাপাশি তারা হচ্ছে আহ গ্লুকোজেনিক প্রপার্টিও বিয়ার করে। সো আনসার হবে কি লিউসিন, লাইসিন। এটাই এক্সপ্লেনেশনে দিয়েছি। এখন আসি আপনাদের জন্য মেডিকেল হায়ার স্টাডি কি কি প্রোভাইড করবে। আমরা আপনাদেরকে 44 ঘন্টারও বেশি বেসিক ও ক্লিনিক্যাল ক্লাস প্রোভাইড করব, পাশাপাশি 42টা লাইভ এক্সাম, 25,000 কুয়েশন সম্বলিত সেন্ট্রাল আর্কাইভ অ্যাক্সেস। আর পার্ট ওয়ানে যেহেতু আমাদের এফসিপিএস পার্ট ওয়ানে কিন্তু সবকিছু করতে হয় না, সবকিছু করতে গেলেই সমস্যা, সবকিছু করতে হয় না, সেজন্য ইম্পর্টেন্ট জিনিসগুলাই করতে হয়। সো ইম্পর্টেন্ট টপিক গুলার লিস্টও দেওয়া হবে, পাশাপাশি রিভিউ এক্সাম 11টি, টপিক এক্সাম 28টি, চ্যাপ্টার ভিত্তিক পিডিএফ দেওয়া হবে। আর বিসিপিএস স্ট্যান্ডার্ডের 3টা মক টেস্ট হবে। এই মক টেস্ট গুলো যখন আপনারা দিবেন তখন আপনারা এমন ভাবেই কোয়েশন গুলো আসলে বিসিপিএস স্ট্যান্ডার্ডেই করা হয়, যেন বিসিপিএস এর কোয়েশনেই পরীক্ষাগুলো দিচ্ছেন। তারপর আসি আমাদের যে আপকামিং ব্যাচ আসছে জুলাই 25-এর পার্ট ওয়ানের জন্য আমরা তৈরি করেছি, সেটা একদম বিসিপিএস স্ট্যান্ডার্ডে। বিসিপিএস এর যে টপিক গুলো আছে প্রত্যেকটা টপিক নিয়েই এই রুটিনটা তৈরি করা। সো আপনারা যদি এই রুটিন অনুযায়ী শেষ পর্যন্ত একদম বিসিপিএস স্ট্যান্ডার্ড মক গুলাও দেন, তাহলে আমার মনে হয় না তারপর আর কিছু বাকি থাকে, আপনাদের প্রিপারেশন ফুললি কমপ্লিট হবে। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সিনসিয়ার এবং রেগুলার থাকতে হবে, রেগুলারলি আপনাদের ক্লাস অ্যাটেন্ড করতে হবে এবং শিডিউল অনুযায়ী পরীক্ষাগুলা অ্যাটেন্ড করতে হবে। তারপর আরো আসি আমরা কিছু কোয়েশনে, সেটা হচ্ছে এরকম একটা কোয়েশন আসছে এবার, যে ওভারিয়ান ফলোইং নিচে কোনটা ওভারিয়ান এপিথেলিয়াল টিউমার। এটাও ওভারিয়ান টিউমারের যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার থেকে একদম ফুললি চারটা তুলে চার থেকে দিয়ে দিয়েছে। চার্টের প্রথম 1 নম্বরেই ছিল এপিথেলিয়াল টিউমার। এই যে এপিথেলিয়াল টিউমার গুলার লিস্ট এখানে আমি এক্সপ্লেনেশনে তুলে ধরেছি। সেরাস টিউমার, মিউসিনাস টেরিটোমা, ব্রেনার টিউমার, এন্ডোমেট্রিয়াল টিউমার, মেসোনেফ্রয়েড, ট্রানজিশনাল সেল, স্কোয়ামাস সেল টিউমার, মিক্সড সেল টিউমার, মিক্সড এপিথেলিয়াল টিউমার। তো এখানে অ্যান্সার হবে সেরাস টিউমার। তারপর আরেকটা এই যে সিনারিও বেসড কোয়েশন, এরকম সিনারিও বেসড কোয়েশন আসে। আমরাও সব সময় পরীক্ষা মেডিকেল হায়ার স্টাডিতে আমরা যখন কোয়েশন গুলা তৈরি করে থাকি তখন চেষ্টা করি যে এসবিএ গুলা একটু সিনারিও বেসড দেয়ার, চ্যাপ্টার ওয়াইজ আর কি। সব চ্যাপ্টারে তো আর সিনারিও বেসড কোয়েশন দেয়া যায় না, বা যেগুলাতে প্রয়োজন যেগুলো আসে সাধারণত ওগুলাই দেওয়ার চেষ্টা করি। সো এবার এরকম একটা কোয়েশন এসেছে যে 15-year গার্ল প্রেজেন্ট উইথ প্রাইমারি অ্যামোনোরিয়া, স্পার্স এক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার, well developed breast, on ultrasonogram female internal genitalia absent, testes are present, what will be your diagnosis? এখানে একদম এন্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমের ফিচার গুলা একদম তুলে দিয়েছে। সো এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন। এখানে এক্সপ্লেনেশনে আমি বই থেকে চ্যাপ্টার 28-এর দিয়ে তুলে দিয়েছি। ইউজুয়ালি অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমটা প্রাইমারি অ্যামোনেরিয়া এবং ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করে। পাশাপাশি ব্রেস্ট অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট ওর স্পার্স এক্সিলারি এন্ড পিউবিক হেয়ার। এক্সটার্নাল জেনিটালিয়াটা ফিমেলের মতো, কিন্তু
ইন্টারনালি এখানে আমাদের ফিচারে দিয়ে দিয়েছে ইন্টারনাল জেন্টালিয়াটা অ্যাবসেন্ট, কিন্তু টেস্টিসটা প্রেজেন্ট। ঠিক আছে, সো অ্যান্সার ইজ AIS। তারপর আরেকটা কোয়েশন দিয়েছিল, সুয়েলিং গ্রাজুয়ালি ডেভেলপ আফটার 12 to 24 আওয়ার অফ বার্থ। জন্মের একদিনের পরে যে সোয়েলিংটা হয় সেটা কি? সেটা হচ্ছে গিয়ে যেটা জন্মের সাথে সাথেই হয় সেটা হচ্ছে গিয়ে ক্যাপুট। আর 12 to 24 আওয়ার পর যেটা হয় সেটাকে আমরা বলি ক্যাফালো হ্যামাটোমা। এটাও বই থেকে বহু তুলে দিয়েছে। তারপর চ্যাপ্টার 24 থেকে একটা কোয়েশন এসেছে, সেটা হচ্ছে গিয়ে anterior female pelvis, the anterior diameter is typically greater than the transverse diameter. দিস মানে এই কন্ডিশনের নাম কি? পেলভিসের এই কন্ডিশনের নাম এই যে এক্সপ্লেনেশনে দেওয়া আছে, দ্য এন্ট্রোপয়েড পেলভিস ইজ characterized by longer anterior posterior diameter than the transverse diameter. This type of pelvis is more oval in shape. So answer is anthropoid pelvis. ধন্যবাদ সবাইকে